গরমের মধ্যে আজকে কোথায় ঘুরতে যাই ভাবতে ভাবতে চলে গেলাম বেলুড় মঠে। হ্যাঁ, গঙ্গার ধারে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। যাই হোক, তোমাদের আজকে আমি এই ভিডিওতে বলবো কিভাবে সব থেকে সহজে বেলুড় মঠে যাবে এবং কোন সময় গেলে মন্দির খোলা থাকবে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শানু, তোমরা দেখছো তুরন্ত শানু। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। তবে দক্ষিণেশ্বরের বাস স্ট্যান্ডের সামনে থেকে নেমে এখান থেকে সোজা চলে গেলাম বেলুড় মঠের ফেরিঘাটের দিকে। এই যে দেখতে পাচ্ছ, সে রাস্তাটা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দিয়ে বাঁ দিক দিয়ে চলে যেতে হবে বেলুড় মঠের দিকে যাওয়ার জন্য, যে ফেরিঘাট মানে মা ভবতারিণী ফেরিঘাটের দিকে। যাই হোক, এখান থেকে মোটামুটি 1-1.5 মিনিট লাগবে ফেরিঘাট অবধি পৌঁছতে। এবং সেই ফেরিঘাটে গিয়ে 11 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং লঞ্চ চলে আসবে। লঞ্চ মোটামুটি 15-20 মিনিটের মধ্যে চলে এলো। আর লঞ্চ ধরে আরও 15-20 মিনিট লাগলো ওই পারে পৌঁছতে। যাই হোক, বেলুড় মঠের যে ফেরিঘাটটা আছে সেখান থেকে নেমে মোটামুটি 3-5 মিনিট সময় লাগবে হাঁটা রাস্তা। আর আমরা ফাইনালি যখন বেলুড় মঠে পৌঁছলাম তখন মোটামুটি 9:30 বাজে। এবং প্রথমেই মন্দিরে গিয়ে প্রণাম করার পরে সোজা চলে গেলাম ভোগের প্রসাদের জন্য কুপন কাটতে। এখানে কিন্তু কুপনের জন্য কোনো ফিক্সড প্রাইস নেই, তোমরা যেটা ডোনেশন দেবে তার উপরই কুপন, মানে মোটামুটি তোমরা যেরকম যতটা পারবে সেই অনুযায়ী ডোনেশন হিসাবে কুপন কাটা। তোমরা এখন আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেই আগে যে ঘর ছিল, বা বলতে পারো এখানটাতেই আগে স্বামী বিবেকানন্দ থাকতেন। এখন এই ঘরটার মধ্যেই স্বামীজির ব্যবহার করা জিনিসপত্রগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। যদিও বা এর ভিতরে ফটো তোলার পারমিশন নেই, যেমন মূল মন্দিরেও তোলা যায় না। এছাড়া এদিকে যে সরু রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে গেলেই তোমরা বেলুড় মঠের অফিসটায় পৌঁছে যাবে এবং সেখানেই তোমরা প্রসাদের জন্য কুপন কাটতে পারবে। এখানে মন্দির খোলা থাকার সময় হলো সকাল 6:30 থেকে 11টা অবধি। আর তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, ঠাকুরের ভোগ প্রসাদ দেওয়া হয়, তারপরে আবার খোলে বিকেল 4টে থেকে 8টা অবধি। যাই হোক, এবার আমি তোমাদের বেলুড় মঠের সুন্দর একটা অ্যাস্থেটিক শট দেখাতে দেখাতে বেলুড় মঠের কিছু সুন্দর ইতিহাস তুলে ধরব। এখন কথা হলো, এই বেলুড় মঠ কিন্তু রামকৃষ্ণ মিশনের যত ব্রাঞ্চ আছে তার মধ্যে কিন্তু সব থেকে পুরনো। আর এটা স্বয়ং স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন মা শারদার নির্দেশে। সালটা ছিল 1897। এটাই তৈরি হয়েছিল সারা ভারতের প্রথম রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশন তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল তার মতন সন্ন্যাসী বা স্বামীজির মতো যে সন্ন্যাসীরা আছেন তারা যাতে বৃষ্টি রোদ্দুরের হাত থেকে বাঁচতে একটা ঘর পায়। এটাই ছিল রামকৃষ্ণ মিশন তৈরির প্রধান উদ্দেশ্য। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, বেলা 11টা বাজতে না বাজতেই প্রসাদের জন্য যে ঘর সেটা খুলে দেওয়া হলো। মোটামুটি 10:45 থেকে লাইন পড়ে গিয়েছিল। আর প্রসাদ খাওয়ার জন্য যে ঘর সেটা দেখলে তোমরা চমকে যাবে, বিশাল বড়, একসাথে প্রায় 3 থেকে 5 হাজার লোক বসতে পারে। এবং পরবর্তীতে আরও বিশাল করা হচ্ছে এই ঘরটিকে। যাই হোক, তোমরা তো জানোই দুর্গাপুজোর সময় বেলুড় মঠে প্রচুর ভক্ত এসে থাকে। আর এর আশপাশে প্রচুর হোটেলও রয়েছে থাকার জন্য, তাই যারা বাইরে থেকে আসো তারা যদি জায়গা না পাও হোটেলেও থাকতে পারো এবং বেলুড় মঠের দুর্গাপুজো দেখতে পারো।
যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।